পৃথিবীতে এমন 3 ব্যক্তি আছে যাদের কাছে দোয়া নিতে হবে সকলকেই। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ফেরত দেয় না। যখন দোয়া করে, যে সময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেয়। এই 3 শ্রেণীর ব্যক্তি আমাদেরকে জানতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجاب الدعوة لا شك فيهن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দোয়া কবুল করেন। নাম্বার 1, দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। মাজলুমকে, যাকে জুলুম করা হয়, একটা নিরীহ মানুষ, তার কেউ নাই, তাকে জুলুম করা হয়, ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ তুমি আমার আছো, কিন্তু আমাকে জুলুম করে, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, তার ধন সম্পদ আছে, এই জন্য আমাকে জুলুম করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে না। এই জন্য মাজলুম ব্যক্তির কাছে দোয়া চাইতে হবে, দোয়া নিতে হবে। নাম্বার 2, ওয়াদাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফিরের কাছে দোয়া নিতে হবে। মুসাফির, একজন আলেম এসছে, একজনকে মুসাফির ঢাকা থেকে এসছে, তার কাছ থেকে দোয়া নিতে হবে। মুসাফির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। নাম্বার 3, ওয়াদাওয়াতুল ওয়ালিদি। ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালিদ। পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে হবে। 3 নম্বর, পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে হবে। কিন্তু আজকে দেখেন পিতা মাতা বাংলাদেশের ভিতরে 70% পিতা মাতা দেখবেন যত শিক্ষিত, যত বড় আপার শিক্ষিত, দেখবেন যে পার্সিয়াস ডাক্তার, MBBS ডাক্তার, দেখবেন ইঞ্জিনিয়ার, দেখবেন যে BCS ক্যাডার, এদের মা দেখবেন যে আপনি কোথায়, ঢাকা, তারপরে দেখবেন যে বিভিন্ন জেলায় জেলায় এখন দেখবেন যে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। এদের মাগুলো আজকে, বাবাগুলো আজকে বৃদ্ধাশ্রমে বসবাস করে। কেন? আপনার শিক্ষিত হয়েছে। এখন বলবেন যে আমি বাংলা শিক্ষিত, কোনো বিরোধিতা করতেছি না, কিন্তু তাদের মধ্যে নৈতিক শিক্ষা না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তুমি কাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো? তোমার জান্নাতকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। পিতা মাতার খিদমত করে জান্নাত পাবা, পিতা মাতার খিদমত না করে জাহান্নাম কামাই করবা। এই জন্য বন্ধু আমার, যারা যুবক আছেন, যারা এখনো পিতা মাতা যাদের জীবিত আছে, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, পা দুটি ধরে মা চাঁদের, মা আমাকে ক্ষমা করে দাও, দেখবেন মা আপনাকে ক্ষমা করে দিবে। আপনি মাকে টর্চার করেছেন, গালি দিয়েছেন, মা কোনো কিছু, মা কি করবে না, মনে করবে না, মা ক্ষমা করে দিবে। কিন্তু আজকে আমরা পিতামাতাকে দেখতে পারি না। আমি থাকি ফিলান বাড়িতে, আমার রুমের ভিতরে এসি আছে, কিন্তু মা থাকে বাঁশের ঝাড়ে একটা ছোট্ট একটা ঘরে, খাবারও দেয় না। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে। পিতামাতার কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়ায় দিবে। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেব ইনশাআল্লাহ। হজের মৌসুম, পৃথিবী থেকে প্রত্যেকটা এলাকা থেকে হজ করতে লোক এসেছে পৃথিবী থেকে। আবু জেহেল ঘোষণা করে দিল যে শুনো, আমার দলের নেতা কর্মী যারা আছো, তোমরা এদিকে আসো। সকলে হাজির হয়ে গেল। বলে দিল যে দেখো, হজের সময়, হজের মৌসুম এখন, আমার নেতা কর্মী তোমরা যেটা করবা শুনো। বাহির থেকে যা হাজিরা হজ করতে আসবে, তাদের তাঁবুতে গিয়ে, তাঁবুর নিচে গিয়ে বলবা যে শুনো, মক্কার ভিতরে একটা পাগল এসেছে, মক্কার ভিতরে একটা পাগল এসেছে, একটা জাদুকর এসেছে, সুতরাং তার কাছে যাবে না, তার কথা শুনবে না। সকলে বলল পাগলের নাম কি? মুহাম্মদ। প্রত্যেকটা তাঁবুর কাছে যে তাদের নেতা কর্মীরা বলতে লাগলো, আবু জেহেলের নেতা কর্মীরা বলতে লাগলো যে মুহাম্মদের একটা পাগল এসেছে, পাগলের কাছে যেও না, তোমরাও পাগল হয়ে যাবা। এটা এমনই পাগল
স্বামী যদি তার কথা শুনে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, ছেলে যদি কথা শুনে বাবা ছেলের সম্পর্ক থাকে না, কারণ ছেলে যদি শুনে তাহলে মুসলমান হয়ে যাবে, বা সম্পর্ক থাকে না। যে তার সঙ্গে দেখা করে কথা বলে তার কোনো তার পিতামাতার সঙ্গে সম্পর্ক থাকে না। সুতরাং তোমরা যেও না। এইটা পুরা দেশের মধ্যে হজের মৌসুমে ছড়াই দিল, প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক তাবুর মধ্যে যে যে ছড়িয়ে দিল। এখন যারা হজ করতে এসছে বাইরে থেকে তারা বলছে এটা আবার কোন পাগল রে, আর কোন জাদুকর, হজ করি আর না করি আগে ওকে দেখব। মানুষের একটা অভ্যাস হলো আল ইনসানু হারিসুন, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষকে যে জিনিসটা করতে নিষেধ করবেন সে জিনিসটা বেশি করবে, যে জিনিসটা করতে বেশি করবেন সেই জিনিসটা বেশি করবে। সকলে হজ করার পরে হজ করে এখন যে ঘোষণা করে দিল পাগলের কাছে যেও না, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সে অপপ্রচার করতে চেয়েছিল, কিন্তু এই যে লোকগুলো হজ করতে এসেছিল কিন্তু মুহাম্মদকে চিনতো না। চিনতো কি? চিনতো না, কেউ চিনতো না, পরে পরিচিত করে দিয়েছে। হজ করে সমস্ত লোকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে ভিড় জমায়েছে, ভিড় জমায়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে ভিড় জমায়ে দিয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, কি সুন্দর চেহারা, নবীর চেহারা, সুন্দর চেহারা দেখে সকলে পাগল হয়ে গেছে। নবীর চেহারা দেখে সকলে পাগল হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, মুসলমানদের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই যে আবু জেহেল যে বলল মুহাম্মদের কথা শুনে না আছে পাগল, কিন্তু দেখেন ওখানে গিয়ে সমস্ত মুসলমানগুলো, সমস্ত ইহুদি নাসারাগুলো, সমস্ত মানুষগুলো কি হলে ইসলাম গ্রহণ করলে। এই জন্য যে জিনিসটা মনে করেন যে মানুষদের, মুসলমানদের, আলেমদের বিরুদ্ধে আচরণ করে, ওই জিনিসটা আরো প্রচার হয়ে যায়।